প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এর 44 পৃষ্ঠার কাজ 2 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা 44 কাজ 2। গত ক্লাসে আমি কাজ 1 এর সমাধান করে দিয়েছি, আজকে কাজ 2 এর সমাধান করে দেব। কাজ 2 এর প্রশ্ন হলো, বাংলাদেশের পরিবেশগত সমস্যা কেন ভবিষ্যৎ প্রজন্মের উদ্বেগের কারণ, ব্যাখ্যা করো। তো চলো আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশ হলেও বর্তমানে পরিবেশগত সমস্যা ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। এই সমস্যাগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের পরিবেশগত সমস্যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে উদ্বেগের কারণ তার কিছু বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো। 1. বাংলাদেশ একটি নিম্নভূমি অঞ্চল। বৈশ্বিক উষ্ণতার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা উপকূলীয় এলাকা ডুবিয়ে দিতে পারে। ভবিষ্যৎ প্রজন্ম জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হতে পারে। 2. রাজধানী ঢাকা ও অন্যান্য শহরে দূষণের মাত্রা বিশ্বে অন্যতম উচ্চতম। এ পরিবেশে ভবিষ্যৎ নাগরিকেরা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে। 3. পরিবেশ দূষণের কারণে শ্বাসকষ্ট, চর্মরোগ এবং অন্যান্য রোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলবে। 4. ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, নদী নালা দূষিত হচ্ছে, এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম সুপেয় পানির অভাব ভুগতে পারে। 5. বন উজাড়ের ফলে বাংলাদেশের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, অনেক প্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত ভবিষ্যৎ প্রজন্মের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করবে। 6. পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন, ফসলের উৎপাদন কমে যাচ্ছে, এর প্রভাবে আগামী দিনে খাদ্য সংকটের দিকে চলে যেতে পারে। 7. ঘূর্ণিঝড়, বন্যা, খরা ইত্যাদির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে এই দুর্যোগের মুখোমুখি হতে হবে বারবার, যা জীবনের স্থিতিশীলতা নষ্ট করবে। 8. শিল্প কারখানার বর্জ্য এবং অন্যান্য দূষিত পদার্থ নদীর পানিতে মিশে পানিকে দূষিত করছে, যার ফলে জলজ প্রাণী ও উদ্ভিদের জীবন হুমকির মুখে পড়ছে। 9. শিল্প ও রাসায়নিক বর্জ্যের কারণে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে, যা খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এবং সর্বশেষ 10. নদীর দিক পরিবর্তন ও লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় কৃষি জমি কমে যাচ্ছে। এই ছিল কাজ 2 এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।